জাতিসংঘের একটি আর্টিকেল বলছে প্রতি 1 মিনিটে প্রায় 20 জন করে মানুষ ঘর ছাড়ে, বা বলা যায় ফোর্সফুলি ঘর ছাড়তে তাদের বাধ্য করা হয়। 20 জুন ছিল ওয়ার্ল্ড রেফিউজি ডে। আমরা রেফিউজি ডে পালন করব কেন? আমরা রেফিউজি ডে পালন করব তার কারণ যে মানুষগুলি ফোর্সফুলি ঘর ছাড়তে বাধ্য হয়েছে তাদের প্রতি সলিডারিটি বা সংহতি দেখিয়ে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, সারা পৃথিবীতে এই মুহূর্তে রেফিউজি ক্রাইসিসের মধ্যে রয়েছে কারণ মিলিয়নের ওপর মানুষ ঘর ছাড়া। কেন তারা ঘর ছাড়া? তার কারণ সিরিয়া, ইয়েমেন, সুদান, মায়ানমার, এই সমস্ত জায়গা থেকে প্রায় মিলিয়নের মতো মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। এবার মানুষ ঘর ছাড়ে কেন? ঘর ছাড়ে মূলত 3-4টি কারণে। তার মধ্যে একটি কারণের মধ্যে পড়ে হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স, ফোর্স ডিসপ্লেসমেন্ট, বা বলা যেতে পারে যে মানবাধিকার অ্যাবিউজ। এটা যেমন একটা কারণ। আবহাওয়া পরিবর্তন একটা বড় কারণ। আবহাওয়া পরিবর্তনের মধ্যে রয়েছে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাওয়া, বা ধরুন এক্সট্রিম আবহাওয়া পরিবর্তন, যেমন হচ্ছে প্রচুর সাইক্লোন, প্রচুর ভূমিক্ষয়, প্রচুর বন্যা। সেই কারণে মানুষ ডিসপ্লেস হয়, জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়। আর একটা কি কারণে? আর একটা কারণ হচ্ছে যে যদি সেখানে কোনো খাদ্য সংকট তৈরি হয়, যদি সেখানে অর্থনৈতিক সংকট তৈরি হয়, বা যদি সেখানে কোনো দারিদ্রতা শুরু হয়, তাহলে মানুষ ডিসপ্লেসড হয়। তাহলে এই মানুষগুলোর কি বাঁচার অধিকার নেই? আলবাত আছে। এই মানুষগুলোর বাঁচার অধিকার আছে বলেই 1951 সালে রিফিউজি কনভেনশন হয় এবং 1967 প্রোটোকল প্রোটেক্ট দেম তৈরি হয়, যেখানে বিভিন্ন দেশকে বলা হয় যে ডিসপ্লেস হওয়া মানুষকে আশ্রয় দিতে হবে। শুধু আশ্রয় দেওয়া নয়, তাদের ওপর তাদের বেঁচে থাকার অধিকার দিতে হবে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার দিতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এই যে ওয়ার্ল্ড রেফিউজি যেটা পালন করা হয় তার কারণ হচ্ছে যে যারা নিজের বাড়ির থেকে, ঘর থেকে, দেশ থেকে বেরোতে বাধ্য হয়েছে, তাদের নতুন করে বেঁচে থাকার জন্য যে শক্তি এবং সাহস, সেইটা দিতে হবে, সেইটা জোগাড় করতে হবে। কারণ ঘর ছাড়া মানুষের পক্ষে নতুন করে নতুন জায়গায় গিয়ে সমস্ত কিছু শিখে বুঝে বাঁচার লড়াইটা করাটা দুরূহ হয়ে যায়। ফলে সেই মানুষগুলোর বেঁচে থাকার জন্য একটা দিনকে ডেডিকেট করা হয়েছে। শুধু তাদের বেঁচে থাকার জন্য ডেডিকেট করা যেমন হয়েছে, তেমনি বাদবাকি যারা আছে, যে সকল মানুষ রয়েছে পৃথিবীতে বিভিন্ন দেশে, তারাও যাতে তাদের প্রতি সলিডারিটি দেখাতে পারে, সংগতি দেখাতে পারে। কোনো মানুষের ঘর ছাড়া মানুষের পক্ষে একা বেঁচে থাকা সম্ভব না। সবাই সম্মিলিতভাবে যদি তাদেরকে বেঁচে থাকার যে রসদ, শুধু মানসিক রসদ না, তাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, আশ্রয় এবং ডিগনিটির সঙ্গে বেঁচে থাকা, এবং তাদেরকে বিভিন্ন অধিকার দেওয়া, ভোটাধিকার দেওয়া, রাজনৈতিক অধিকার দেওয়া, এইগুলো যদি না দেওয়া হয়, একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আর নতুন জায়গায় গিয়ে নতুন ভাবে সেই সমস্ত হোস্ট যে কান্ট্রিজ গুলো আছে সেখানে গিয়ে তাদের প্রতি, সেই কমিউনিটির প্রতি, হোস্ট কমিউনিটির প্রতি তাদের সেই মানে ভালোবাসা, দায়বদ্ধতা, বা তাদেরও তাদের প্রতি, এইটা যাতে মানুষ একসাথে গড়ে তুলতে পারে, সেই কারণে ওয়ার্ল্ড রেফিউজি ডেটা পালন করা হয়। ভারতবর্ষে ক্ষেত্রেও ভারতবর্ষকে বলা হয় যে প্রতিবেশী দেশগুলির প্রতি ভারতবর্ষ চিরকালই হাত বাড়িয়ে দিয়েছে। এবং যদি আপনারা দেখেন তাহলে প্রায় 8টি দেশ থেকে মানুষ এসেছিল একটা সময় ভারতবর্ষে। সেটা হচ্ছে 1947 হচ্ছে পার্টিশন রিফিউজি, 1959 তিবেতিয়ান রিফিউজিস, 1960 চাকমা রিফিউজি, 1965 to 1971 বাংলাদেশি রিফিউজিস, তারপরে হচ্ছে 1980 শ্রীলঙ্কা তামিল রিফিউজিস, 1992 রোহিঙ্গা রিফিউজিস। প্রায় 4 লক্ষ রিফিউজিস একটা সময় প্রায় 8টি দেশ থেকে এসে ভারতে জায়গা পেয়েছিল। এবং বর্তমানে যদি বলেন তাহলে বর্তমানেও প্রায় 2 লাখের ওপর, আমি যেটুকু যা ইনফরমেশন পেয়েছি, 2 লাখের ওপর রিফিউজিস রয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে। সুতরাং এবং এটা বলছে যে এটা প্রচার দরকার, এটা প্রসার দরকার, এটা অ্যাওয়ারনেস দরকার, এটা ডিজিটাল অ্যাওয়ারনেস দরকার, সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস দরকার, যে রেফিউজি মানুষেরও আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। সেটা
সম্মিলিতভাবে সেইটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই জন্য এই কারণে এবছরের থিম ছিল হচ্ছে রেফিউজিদের প্রতি সলিডারিটি দেখিয়ে, যাতে তাদের প্রতি সংহতি দেখিয়ে তাদেরও বেঁচে থাকার অধিকারকে আমরা মানে আরো জোরালো করে তুলতে পারি। আমি এই কারণে এই স্টোরিটা করলাম, যেহেতু রেফিউজিস ডে গেছে 20 জুন, সেহেতু এই মানুষগুলোর প্রতি, অন্য মানুষগুলোর যাদের মাথার উপর ছাদ আছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবই আছে, সেই মানুষগুলো যখন সেই অন্য মানুষগুলোর হাত ধরবে, তখন ন্যাচারালি তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জাগবে। মানে দিনের শেষে তো আমরা মান আর হুঁশযুক্ত মানুষ। হ্যাঁ, আরেকটা কথা বলার, যদি কোনো ক্রাইম হয়, যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, তাহলে কিন্তু এই যে ব্যবস্থাটা এটা কিন্তু খাটবে না। তা বাদে কিন্তু সেই সমস্ত দেশগুলোকে এই রেফিউজি মানুষকে আশ্রয় দিতে হবে, তাদের বেঁচে থাকার, ন্যূনতম বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। এবং শুধু তাই না, সমস্ত সারা পৃথিবীতে সমস্ত মানুষের এই রেফিউজি মানুষদের প্রতি সলিডারিটি এবং সংহতি থাকতে হবে। আমরা যদি নাই জানি তাদের সম্পর্কে, তাদের প্রতি আমাদের সংহতি আসবে না। ফলে সেই কারণে অ্যাওয়ারনেসের জন্যই আমি করেছি। এক তো 20 তারিখ রেফিউজি ডে গেছে, দ্বিতীয়ত জাতিসংঘের একটা রিপোর্টে তারা এই কথাগুলি বলছে যে যাতে আমরা তাদের প্রতি সলিডারিটি দেখাতে পারি, তাদেরকে আমরা বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইতে শক্তি এবং সাহস যোগাতে পারি। ঠিক সেই কারণে দেখুন, আমরা জানবো, জানার পরে আমরা সচেতন হব, তারপরে আমাদের চেতনার জায়গা থেকে বলবে যে হ্যাঁ, প্রতিটা মানুষেরই সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে। ভারতবর্ষ এই বিষয়ে অলওয়েজ এগিয়ে রয়েছে। যদিও ভারতবর্ষে সেই অর্থে কোনো ল নেই, কিন্তু সুপ্রিম কোর্ট ব্যবহার করে আর্টিকেল 14 ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আর্টিকেল 13 রেফিউজি প্রোটেকশন বাই গভর্নমেন্ট, এই সমস্ত ফরেনার্স অ্যাক্ট অফ 1946, এই সমস্তগুলো ভারতবর্ষ ব্যবহার করে। সুতরাং যাতে আমরা সবাই রেফিউজি সম্পর্কে সলিডারিটি দেখাতে পারি, সংহতিতে থাকতে পারি, সেই কারণে আমি স্টোরিটা করলাম। আপনাদের কেমন লাগছে জানাবেন। আমি চেষ্টা করছি যদি আপনাদের সঙ্গে লাইভে এসে কথা বলা যায়। আমি আগামীতে চেষ্টা করবো এরকম একটা মানে একদম লাইভ প্রোগ্রাম রাখতে। এছাড়াও আপনাদের কেমন লাগছে আপনারা যদি আমাকে জানান, বা এমন কোনো স্টোরি যা হয়তো আপনাদের মনে হচ্ছে এই নিয়ে কথা বলা জরুরি, তাহলেও আপনাকে জানাবেন। আপনাদের মানসিক এবং আর্থিক সাহচর্য আমার ভীষণভাবে জরুরি। আপনারা পাশে থাকবেন। আমি বারবারই বলছি যে মানে সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে আমি কাজটি করার চেষ্টা করছি, এবং সেটা অবশ্যই গণতন্ত্রের স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে এবং সাংবাদিক সত্তার স্বার্থে এই কাজটা আমি করছি। আগামীতে আরো পারফেকশন আনার চেষ্টা করব, আরো তথ্যের প্রতি আরো দায়বদ্ধ থাকার চেষ্টা করব। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।